জনগণের কল্যাণে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলে জানালেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের সহযোগিতায় কৃষি কার্ড সহ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। রাজধানীর মহাখালী টিএনটি মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি একথা বলেন। কড়াইল বস্তিবাসীদের বহুতল ভবন নির্মাণ করে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া সহ নাগরিক সুবিধা নিশ্চিত করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর মহাখালীর টিএনটি মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে কড়াইলবাসী। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে যোগ দেন। রাজধানীর সবচেয়ে বড় এই বস্তিতে 40,000-এর মতো ঘরে নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত অসংখ্য মানুষের বসবাস। কড়াইলবাসী সুবিধাবঞ্চিত মানুষের নানা সমস্যার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বাসস্থান সহ নাগরিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। আমরা জানি এখানে আপনাদের যে সন্তানরা আছে তাদের এখানে লেখাপড়ার সমস্যা আছে। আল্লাহ যদি রহম করেন, আমরা এখানে চাই সুন্দর বাচ্চাদের জন্য স্কুলের গঠন করব তা না, স্কুলের পাশাপাশি তাদের খেলাধুলার যাতে পরিবেশ থাকে, খেলাধুলার জন্য যদি মাঠ থাকে, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমরা এখানে করতে চাই। ঢাকা 17 আসনের প্রার্থী তারেক রহমান নিজেকে এই এলাকার বাসিন্দা উল্লেখ করে সুখে দুঃখে পাশে থাকার অঙ্গীকার করেন। আজও আপনাদেরই এলাকার সন্তান। আজকে আমি বরং আগে থাকতাম ক্যান্টনমেন্টে, এখন এসে উঠেছি আমি গুলশানে, আপনাদের আরো কাছাকাছি, আপনাদের প্রতিবেশী। আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই এলাকার সন্তান। ইনশাল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি, যতদিন বেঁচে থাকবো, যতদিন আল্লাহর রহমত থাকবে আমার উপরে, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ আপনাদের পাশে আমি থাকব। জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে নারীদের ক্ষমতায়ন, কৃষকের পাশে দাঁড়ানো আর তৃণমূল সহ সব পর্যায়ের মানুষের কল্যাণে দলের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। আমাদের রাজনীতিটা হচ্ছে আপনাদের মতন সাধারণ মানুষ যারা আপনারা আছেন, আপনাদের জন্য কিভাবে আপনাদের অবস্থান, আপনাদের জীবনযাত্রা, আপনাদের জীবন কিভাবে একটু ভালো হতে পারে, সেটাই হচ্ছে আমাদের কাজ, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, মা বোনদের কাছে। আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা আমাকে দেন। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। কড়াইলবাসী সহ ঢাকা 17 আসনের বিএনপি নেতাকর্মী, সর্বস্তরের সাধারণ মানুষ এতে অংশ নেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আগামীর রাজনীতির মূল ভিত্তি হবে ঐক্য। বিভেদ দূর করে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জামাত আয়োজিত পলিসি সামিটে তিনি এসব কথা বলেন। গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার স্বার্থে নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার আহ্বান জানান তিনি। এ সময় দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেনি নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ জাহান। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর একটি হোটেলে পলিসি সামিটের আয়োজন করে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এতে অংশ নেন বিভিন্ন দেশের কূটনৈতিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ সহ গণমাধ্যম ব্যক্তিত্বরা। উদ্বোধনী বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, দেশের প্রধান চ্যালেঞ্জ এখন স্থিতিশীলতা নিশ্চিত করা। দেশের উন্নয়নে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। We want to rebuild a new Bangladesh that stands on the pillars of pluralist democratic values on which our country was founded. My party believes that only through democracy and free, fair and transparent elections can we move forward as a prosperous country. But what we need
Now more than ever before is a vision for the country which is backed by tangible, concrete actions which transforms. পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, নির্বাচনে একটি দলের প্রতি প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা আশা করি সুস্থ হবে, তবে কিছুটা ব্যত্যয়তা আমরা লক্ষ্য করছি, সেগুলো রিপেয়ার করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা অলরেডি চিফ অ্যাডভাইজার ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করছি, কারণ যদি এবার সুস্থ ইলেকশন না হয় তাহলে বাংলাদেশ শুধু অতীতের অন্ধকারেই যাবে না, আবার গাঢ় অন্ধকারের দিকে চলে যাবে। আমরা ব্যর্থ দেখছি সরকারের অ্যাটিটিউডে একটি দলের প্রতি অধিকতর বায়াসনেস দেখেছি, যেমন প্রটোকলের কথা বলেন, সিকিউরিটির কথা বলেন, এবং কোনো জায়গায় অফিসাররা কিছুটা বায়াসড রোল প্লে করছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে বলে জানান আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নিশ্চিত না হয় তাহলে তো কিছু একটা আমাদের করতে হবে এটাকে। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে বলে পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতা বিরোধী একটি দল ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 90তম জন্মদিন উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এই আলোচনা সভায় মহাসচিব সহ সিনিয়র নেতারা নির্বাচনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জামিল হাসান শান্ত রিপোর্ট। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে জিয়াউর রহমান বীর উত্তমের স্বাধীনতার ঘোষণা, রাষ্ট্র পরিচালনার নানা দিক নিয়ে আলোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আধুনিক বাংলাদেশ গড়ার জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। তখন আবার ধর্মের নামে জনগণকে বিভ্রান্ত করছে একটি দল। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেরোতে যেতে হবে। হায় হায়। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের জাতীয় ভবিষ্যৎ নির্ধারিত হবে। অনেকে নির্বাচন হবে কিনা বাধা দেব, করতে দেব না, ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। ওরা আবার বড় গলায় বলে নির্বাচন হতে দেবে না। ভাই হোক, নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায়। আমরা তো সেই জন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা নির্বাচন চাই, আমরা যাবো জনগণের কাছে। জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি, জনগণ যদি বাদ দেয় বাদ দিয়ে দেবো। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা প্রকাশ করেও নেতাকর্মীদের সতর্ক করে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কিছু কিছু সিট কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জোরদস্তি করে। আমি আশঙ্কা করছি এবং আমি শুনেছি, আমি জেনেছি। নানা আয়োজনে দুদিনব্যাপী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন পালন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। তিনি একজন সৈনিক। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে